তারা যদি 50ই পায়, 50 পেয়ে যদি পাশ করে, তাহলে মূল রেজাল্টের সাথে কেন তাদের রেজাল্ট আসলো না? আমরা মুখ দেখাতে পারছি না, শ্বশুরবাড়ি যেতে পারছি না, আত্মীয় স্বজন কারোর সামনে কারোর ফোন ধরতে পারছি না। ইতিহাসে এরকম কোনো নজির বাংলাদেশে নাই। আমাদের 1914 জনের রেজাল্ট 18ই নভেম্বর প্রকাশিত হয়েছিল এবং আমরা আন্দোলন মিটিং মিছিল করেছি। আমাদের বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন স্যার, সিনিয়র আইনজীবী স্যার, আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনাদের রেজাল্ট নিয়ে চিন্তা ভাবনা নেই, এটা আমার মাথায় আছে। আপনারা ভদ্র ছেলে, সুস্থ শান্তভাবে বাসায় ফিরে যান। আর আপনাদের ছাড়া যারা রেগুলারভাবে পাশ করেছে তাদের ভাইবার রেজাল্ট আউট হবে না, ভাইবার রেজাল্ট আমরা প্রকাশ করতেছি না। তো স্যার আমাদেরকে আশ্বস্ত করার পরে আমরা সোনার ছেলে যার যার মতো করে ঘরে চলে গেছি। কিন্তু হঠাৎ করে গত বৃহস্পতিবার 5ই মার্চ 2026 সচিব এবং আমাদের যে বার কাউন্সিলের যে সদস্য যারা এনরোলমেন্ট কমিটির 3 জন বিচারপতি স্যার, তারা মিলে আমাদের একটা রেজাল্ট পাবলিশ করে, যেখানে 1550 জন তারা পাস দেখায়। কিন্তু সেই 1550 জনের মধ্যে আমাদের 540 জন পূর্বের যে 1914 জন রেজাল্টে আমরা পাস করেছি, সেই 540 জন বহাল আছি। আর যে অন্যান্য যে রোল নাম্বার, সেই রোল নাম্বার আমাদের এইবারের 1550 জন রেজাল্টে বহাল নেই, আমরা বাদ পড়েছি। কিন্তু আমাদের দাবি একটাই যে আমরা যদি 47 পেয়ে পাস করে থাকি, তারা যদি 3 গ্রেজ দিয়ে 1914 জন পাস করায়, আলহামদুলিল্লাহ আমরা পাস করেছি। কিন্তু এখন যে 540 জন বহাল রেখে 1550 জনের রেজাল্ট পাবলিশ করেছে, এখানে অন্যান্য যাদের রোল নাম্বার সংযোজন করেছে তারা কত পেয়েছে তারা সেটা আমরা জানতে চাই। তারা যদি 50ই পায়, 50 পেয়ে যদি পাস করে, তাহলে মূল রেজাল্টের সাথে কেন তাদের রেজাল্ট আসলো না? আর যদি তারা 47 পায়, তাহলে কেন 1914 জনের রেজাল্টের সাথে রেজাল্ট আসলো না? এটাই আমাদের প্রশ্ন, এটাই আমাদের বার কাউন্সিলের যে সচিব স্যার কামাল হোসেন স্যার, জেলা ও দায়রা জজ স্যারের কাছে আমাদের এটা জানার খুব ইচ্ছা। এবং আমাদের দাবি একটাই, আমরা আমাদের 18ই নভেম্বরের 1914 জনের রেজাল্ট বহাল চাই। এবং 5ই মার্চ 2026 তারিখের যে রেজাল্ট পাবলিশড হয়েছে, এটা আমরা মনে করি যে অনেক দুর্নীতি এবং অনেক যোগ সাজসের মাধ্যমে, অনেক রাঘব বোয়ালদের ফোনের চাপে কিংবা যেভাবেই হোক তারা রেজাল্ট পাবলিশ করেছেন। আমাদেরকে, আমাদের হৃদয়কে, আমাদের পরিবারকে, আমাদের ভবিষ্যৎকে তারা ক্ষুণ্ণ বিক্ষুণ্ণ করেছে। এবং আমাদের এখন মরণ ছাড়া আর কোনো উপায় নেই। যেহেতু আমরা 18ই নভেম্বর 1914 জন শিক্ষানবিশ আইনজীবী ভাইয়েরা আমাদের ফ্যামিলির কাছে বলেছি, আমরা ভাইবার প্রস্তুতি নিয়েছি। এছাড়া আরেকটি উল্লেখ্য বিষয়, 5 তারিখে যে রেজাল্ট আমাদের পাবলিশড হয়েছে 1550 জন, সেই স্মারকে, সেই রেজাল্টে শুধু বার কাউন্সিলের সচিব স্যারের সিগনেচার আছে। আর 1914 জন যখন রেজাল্ট পাবলিশড হয়েছে, সেই রেজাল্টে আমাদের যে বোর্ড কন্ট্রোলার, যে বার কাউন্সিলের যে কন্ট্রোলার, তার সাইন ছিল। কিন্তু 5 তারিখের রেজাল্টে কন্ট্রোলারের সাইন নেই। এ দ্বারাই এটা প্রমাণিত হয় যে এক না একভাবে এই রেজাল্ট পাবলিশড হয়েছে। পলিটিক্যাল কোনো ইনফ্লুয়েন্স করা হয়েছে কিনা বলেন? এটা আমাদের জানা নেই পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হয়েছে কিনা, এটা বিতর্কতভাবে, এটা সিনিয়র যারা আছেন তারা অবগত। কিন্তু আমাদের পলিটিক্যাল নিয়ে কোনো অবজেকশন কোনো কিছু নেই। কিন্তু হ্যাঁ, এখন আমাদের একটাই আবদার, প্রধানমন্ত্রী এবং যারা উপর মহলে আমাদের এই সংবাদটা শুনবেন বা দেখবেন, আমাদের 18 তারিখের 1914 জনের রেজাল্ট যেন বহাল রেখে আমাদের ভবিষ্যৎকে যেন কাঙ্ক্ষিত জায়গায় নিতে তারা সহযোগিতা করেন। আমাদের 1914 জনের যে রিভিউ রেজাল্ট দিয়েছিল, বার কাউন্সিল 3-4 দিন পরে সেটাকে কোনো নোটিশ ছাড়া, কোনো ব্যাখ্যা ছাড়া সেটা বাতিল করে দেয়। পরবর্তীতে আবার 5 তারিখে যে রেজাল্ট দিয়েছিল, আমাদের রেজাল্টকে বাদ দিয়ে আমাদের মৌলিক অধিকারকে হনন করেছে। আমরা ডায়েরি লিখেছি, আমরা 1914 জনের রেজাল্ট দেওয়ার পরে আমরা সবাই ডায়েরি লিখেছি, ভাইবার জন্য প্রস্তুতি নিয়েছি, ফর্ম ফিল আপ করবো। কিন্তু আমাদের রেজাল্টকে বাদ দিয়ে আমাদের 1419 জনের মানে মৌলিক অধিকারকে হরণ করেছে। আমরা আমাদের মৌলিক অধিকার ফিরে পেতে চাই, সেই জন্য আমরা রিটের প্রস্তুতি নিয়েছি। ইনশাল্লাহ আগামীকাল আমরা রিট করব। আমরা প্রতিজ্ঞাবদ্ধ করেছি। আমাদের দোষ কি? আমরা পাস করার পরে
আমাদের পরিবারকে আমরা বলেছি আমরা পাশ করেছি, মিষ্টি খাওয়াইছি, সেই জায়গায় আমাদের চরিত্র নিয়ে, আমাদের মৌলিক অধিকার নিয়ে আমরা বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলন চলেছিল, সেইভাবে আমরা হেনস্থা হয়েছি। আজকে আমরা কোর্টে গেলে মানুষ আমাকে ছিচি বলে যে পাশ করে ফেল করেছেন। এটা বাংলাদেশে কখনো আমরা দেখি নাই, ইতিহাসে এরকম কোনো নজির বাংলাদেশে নাই। আমাদের রেজাল্ট 18ই নভেম্বর 2025-এ বাতিল করছে উইদাউট আমাদের কোনো ইনফরমেশন ছাড়া বা কোনো শৌকত ছাড়া। আমাদেরকে তারা ভাইবার ডেট পর্যন্ত দিয়েছে, আমরা ড্রেস কোড সব কিছু সার্বিক সব সম্পূর্ণ করার পরে হঠাৎ করে তারা 23/11/2025-এর রেজাল্টটা বাতিল করে আমাদের এই যে গত 5/3/2026-এ একটা যোগ সাদস্যী একটা রেজাল্ট তৈরি করে আমাদের মৌলিক অধিকার হরণ করছে। আমাদের মানবিক ভাবে আমরা জীবনযাপন করতেছি, সমাজে হেয় প্রতিপন্ন হচ্ছে। এই জন্য আমরা এই রেজাল্ট 5 তারিখের 5/3/2026-এর রেজাল্টটা প্রত্যাখ্যান করছি। এটা পক্ষপাতিত্বের মাধ্যমে হয়েছে। আগে যখন রেজাল্ট দিয়েছিল তখন আমরা 1914 জন পাশ করেছিলাম, কিন্তু এখন যে রেজাল্ট দিয়েছে এখানে আমাদেরকে ম্যাক্সিমাম বাদ দেওয়া হয়েছে। আর আমরা যারা 47 পেয়েছিলাম তাদেরকে 50 মার্ক বিবেচনা করে আমাদেরকে পাস দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় আমরা ডে স্কুল বানিয়েছি, আমরা এই ভাইবার ডায়েরি তৈরি করেছি, আমরা মিষ্টি বিতরণ করেছি, আমরা আত্মীয়-স্বজনের কাছে আমরা প্রচার করেছি, সবাই অবগত আছে। এখন আমরা লজ্জায় আমরা মাথা তুলে দাঁড়াতে পারছি না। আমরা খুব মানসিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। আমাদের এখন মুখ তুলে দাঁড়ানোর মতো আমাদের অবস্থা নেই। পরীক্ষা দেওয়ার পর আমাদের পরীক্ষা নিয়ে তারা তামাশা শুরু করছে। আমাদের রেজাল্ট দিছে, রিভিউ রেজাল্টের মধ্যে আমরা 1914 জন আমরা পাস করছি, কিন্তু এখন আমাদের 1914 জনের রেজাল্ট হঠাৎ করে বাতিল করে দিল। বাতিল করার পরে 5ই মার্চ নতুন করে আবার রিভিউ রেজাল্ট দিল। সেটার মধ্যে আমরা প্রায় 1200-র উপরে যে স্টুডেন্টরা নেই। কেন আমাদের রেজাল্টটা কোথায় গেল? তারা কি এটা কোন কারচুপি করে যে এই রেজাল্টটা সাজালো? আমরা এত কষ্ট করে সবাইকে জানিয়েছি, ফ্যামিলির সবাই জানে যে আমরা পাস করেছি, আমরা ডেস্ক বানিয়েছি, আমরা ডায়েরি লিখেছি, তাহলে এখন কেন যে আমাদের এই অবস্থা? আমরা কারণ ছাড়া কেন আমাদেরকে বাতিল করা হলো, আমাদের বাদ দেওয়া হলো কেন? আমরা আমাদের 1914 জনের রেজাল্ট বহাল চাই, আর 5ই মার্চ যেই রেজাল্ট দিয়েছে সেটার আমরা প্রত্যাখ্যান করি, আমরা বাতিল চাই। আমাদের শিক্ষানবিশদের 25 সালে তত্ত্বাবধায়ক সরকার রিটার্ন পরীক্ষা নিল, কিন্তু রিটার্ন পরীক্ষা নেওয়ার পরে আমাদের 25 এই তারিখে রিটার্নের রেজাল্ট দিল। আমরা শিক্ষানবিশরা রিটার্নের রেজাল্ট দিতে আমরা যারা ফেল করছি আমরা আমাদের মন খারাপ, আমরা মন খারাপের মধ্যেই ছিলাম। কিন্তু পরবর্তীতে এই তত্ত্বাবধায়ক সরকার আবার রিভিউ সিস্টেম চালু করলো। আমাদের কাছ থেকে রিভিউয়ের টাকা নিল, 540 টাকা করে নিল। আমাদের খরচ বাবদ 600 টাকার মতো চলে গেছে। সেইখানে ওরা আবার রিভিউ সিস্টেমের রেজাল্ট দিল আমাদের 18/11/25-এর রিভিউ রেজাল্টটা দিল। সেটার 18/11 দেওয়ার পরে 23 তারিখে আবার বাতিল করলো। সেইখানে যখন বাতিল করে বলছে যে আমরা 3 মার্ক গ্রেস দিয়ে পাশ করাইছি। ঠিক, আপনি যদি 3 মার্ক গ্রেস দিয়ে পাশ করাই থাকেন তাহলে আপনার সেটা তো আপনি করাইছেন, আমরা তো চাই নাই। আমরা কি কেউ চাইছি? আমরা কেউ চাই নাই। সেইখানে আপনারা ওটা বাতিল করে পরবর্তীতে জয়নাল আবেদিন স্যার উনি নিজে আমাদের কাছে নামে এসে বলল, বার কাউন্সিল থেকে নামে এসে বলল, আমরা তখন আন্দোলন করতেছিলাম, এই সময় উনি এসে বলল যে আপনাদের চিন্তা আমার মাথায় আছে, সব খাতা দেখব, আপনাদের চিন্তাটা আমাদের মাথায় আছে, আপনারা থাকবেন। ইনি এইভাবে বলে আমাদেরকে আশ্বস্ত করে চলে গেলেন। এখন এই 5/3/26 তারিখে হঠাৎ করে একটা রেজাল্ট দিয়ে দিল, যেইখানে আমাদের 1914 জনের মধ্যে প্রায় 1200 জন নাই, 1200 জন নাই আসলো। যারা 47 পায়া পাশ করলো না, 47-এর নিচে তারা কিভাবে পাশ করে? 47-এর নিচে তারা কিভাবে পাশ করে? তাদের প্রায় 1011 জন নেওয়া হলো, 1011 জন। ওরা তো 47 পায় নাই। ওই স্যারের বক্তব্য অনুযায়ী, জয়নাল আবেদিন স্যারের বক্তব্য অনুযায়ী ওরা 47 পায় নাই। 1914 জনকে বাদ দেওয়া হয়েছে, কিসের প্রেক্ষিতে বাদ দেওয়া হয়েছে আমরা জানি না। আমাদের সমাজে আমরা মুখ দেখাতে পারছি না, শ্বশুরবাড়ি যেতে পারছি না, আত্মীয়-স্বজন কারোর সামনে কারোর ফোন ধরতে পারছি না। অনেক দিন যাবত যে সবাই জানতো যে এই রেজাল্টটা আসবে আমাদের পজিটিভ,
তাহলে আমরা এখন সমাজে এবং পারিবারিকভাবে সামাজিক এবং পারিবারিকভাবে আমরা হেয় প্রতিপন্ন হয়েছি। আর 1550 রেজাল্টের মধ্যে এখানে একটা বিতর্কিত রোল নাম্বার আসছে 51,779। এই রোল নাম্বার আমাদের এখানে নাই, 91,779 এই রোল নাম্বার নাই। তারপরে গতকাল শুক্রবার ছিল বন্ধের দিন, সেদিন এটা কারেকশন করলো কিভাবে কারেকশন করলো? যে কারেকশন করছে সেই পরীক্ষার্থী আমাদের সঙ্গে রিভিউতে পাস করে নাই।